উমারের স্ত্রী বলেছিল, স্বামী গো তুমি কোথায় যাবা? বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব, ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব। ও বাপজি ভাইয়েরা, ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহুদের বাড়িতে চলে গেল। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, ভাই উমায়ের কি ব্যাপার, তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো? ওমর বলেছিল, ভাই আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই, আমি তোমার বাড়িতে কাজ করব, কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সে টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে দেব। আল্লাহর দুরূদি নবী আজ টাকা চেয়েছে, মাল চেয়েছে আমাদের কাছে, সব সাহাবা মাল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমি তার সাহাবা হতো বাবা উমাইর, আমি অর্থহীন গরিব মানুষ, আমার বাড়িতে টাকা নাই, তাই খালি হাতে যেতে পারবো না রে ভাই, তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও। ইহুদি মনে মনে চিন্তা করলো, এর দোকানে হাত নাই, ডাক দিয়ে বললো, ভাই তুমি আমাদের বিশ্ব নবী, তোমার নবী, আর সে হচ্ছে আমার দুশমন, তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো, শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা না। এই মসজিদ কমিটির সভাপতির ছেলে শারজামাল 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই মসজিদের সভাপতির ছেলে শারজামাল, মানে না রে তকবীর, 1000 টাকার দাতা শারজামান সাহেব, আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি 1000 টাকা দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম, ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না, ও আমার কাছে টাকাও পাবে না, তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না। উমাইরের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল। যার পার বলেছিল, ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ঝর্ণা দেখতে পাচ্ছ, পানি আছে? দাঁড়া। বলে হ্যাঁ। ওরে উমাইর ভাই, এই বালতিতে দড়ি বেঁধে শুনে নাও, এ দ্বারায় তুমি বালতি নামে দিও, এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গুঁড়িতে দাও। ওরে উমাইর ভাই, যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও, তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব। উমার বলেন, ভাই এ তো হাঁ দিয়ে উঠা লাগবে, আমি পারবো না। বলে না পারলে আমার বাড়িতে আর কোনো কাজ নাই। হযরত উমার তিনি বাপজি কাঁদেন আর বলেন, আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মহল্লা, তাহলে খালি হাতের যে একটা খেজুর নিয়ে আমি রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো। আল্লাহর নবীর সাহাবা বলেছিলেন, ভাই ইহুদি আমার হাত নাই, দড়িখানা বালতি দিয়ে গিট বাঁধতে পারবো না, তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করো বালতিতে বেঁধে দাও। আবার ডাক দিয়ে বলেছিল, ভাই এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মৌলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আর ফ্যামিলির লোক সৌদিতে আছে কিছু ভাই আসি, আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো, ভাই যেহেতু অনেকটা সময় হয়ে গেল, মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে, আরেকজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয়, যেহেতু 7টা প্রায় 15 পার হতে চললো। ভাই একটু আসি, নিয়ে আসেন ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই, এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই, আলহামদুলিল্লাহ। সৌদি পাঠি ভাইরা তারা ইনশাআল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে, তারা যদি 1000 করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আসি, শেষের বেলায় আমরা কেউ বাকি থাকবো না ইনশাআল্লাহ। আমরা না হলেও 100 টাকাও আল্লাহর ঘরকে বাপজি ওয়াদা করে যাব, আমি 1 মাসের মধ্যে 100 টাকা দেবো ইনশাআল্লাহ। ভাই আসি, আমি বলছিলাম ওমর বলল, ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও। ইহুদি বেঁধে দিল। ওমর বলছেন, ভাই
বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও। ইহুদি বলছো ভাই আমাকে দিয়ে বালতি দূরে আনাইলে, আবার আমাকে দিয়ে বাঁধাইলে, আমাকে দেব নামাইতে বলছে, লাস্টে বা আমাকে দেবো তুলতে বলবো নাকি? ওমর বলছে না ভাই আমি তুলতে বলবো না, তুমি শুধু নামিয়ে দাও। ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুখানা হাত নাই, উমাইর বাম পা দিয়ে দড়িখানা বাপজি চেপে ধরে আছেন। হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। পানিতে বালতিটা বাপজি নড়াচড়া করতে করতে বালতিটা ভরপুর হয়ে গেল পানিতে। হযরত উমাইর দাঁত দিয়ে বাপজি দড়িখানাকে চেপে ধরে ঝাটকা বাপজি টান মারে, যেহেতু হাত নাই টান মেরে বাপজি পা খানা সরে দিয়ে পেটের সঙ্গে ইদারার কাদার সঙ্গে বাবা দড়িখানা চেপে ধরে, আবার দাঁত দিয়ে বাপজি সামনেকার দড়িটা আবার চেপে ধরে আবার ঝাটকা টান মারে। এইভাবে উমাইর টান মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই 10 বালতি পানি উঠালেন, বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাল হয়ে গেছে দড়িখানাও, পেটের চামড়ার সাথে ইদারার কাদার সঙ্গে বাবা দড়িতে ঘষ্টন লেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারি নাই, আর পারবো না। 10 বালতি মাপ যে পানিতে উঠিয়েছে। উমাইর সোজা ইহুদির বাড়ি থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে ইহুদি ভাই। ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতেও পারে নাই, এক বালতিও পারে না, হয়তো বলে পালিয়ে যাবে। ইহুদি বেরিয়ে দেখে হযরত উমাইরের পেট দিয়ে বাপ রক্ত বেরিয়ে গিয়েছে। উমাইর বলেছিল ভাই তোমার পেটের কেন এই অবস্থা বলাও? ডাক দিয়ে বলেছিল ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করতে যে কাজটা আমার হাত নাই, দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়িকে, ছাঁচড়া লেগে লেগে ঘষ্টন লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই। আমি বেশি নাই 10 বালতি পানি উঠিয়েছি ভাই, দয়া করে আমাকে 10টা খেজুর দিয়ে দাও। আল্লাহ রসুলের সাহাবা ওমর বাপজি দাঁড়িয়ে আছেন। ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠিয়েছে, আমি ওকে একটা নাই 10টা নাই আমি তাকে 100টা খেজুর বেশি দেব, বলুন সুবহানাল্লাহ। 110টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। পোটলার আকারে বাপনি বেঁধে দিয়ে আল্লাহ রসুলের সাহাবার কাছে দিলেন। সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, যেহেতু হাত নাই, এই খাজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও। সাহাবার মাথাতে বসে দিলেন, সাহাবা চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে নবী বলুন সাহাবা তোমার তো হাত নাই, তুমি অর্থহীন সাহাবা, এই 10টা খেজুর নাই, এতগুলো খেজুর তুমি কোথায় পেলে বলো, আর তোমার পেটের কেন এই অবস্থা বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বাবা, সঙ্গে সঙ্গে সাহাবা কাঁদেন আর বলেন হুজুর আমি হাত নাই, আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা পয়সা ছিল না। ও নবীজি তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। ইহুদি আপনার দুশমন, আমাদের দুশমন, আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম, দান করব বলেছিলাম। এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি। হুজুর গো দাঁত দিয়ে বালতিটা উঠাতে গিয়ে পেটে ঘষ্টন লেগে আমার পেটের চামড়াটা বিনে রক্ত বেরিয়ে গিয়েছে। আল্লাহ দরুদ নবীর কাছে ডাকলেন, পেটে হাত দিয়ে বাপজি আপনার একটু হাত দিলেন, আল্লাহ রসুলের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপজি তার পেটটা ভালো হলো, বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর, এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। হাফিজুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিল, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। রাজু শেখ 500 টাকা। রাজু শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া ছেলে স্ত্রী
500 টাকা দান দিল ছেলে এবং স্ত্রীর নামে এসেও যে আশাতে যে নিয়াতে ছেলে স্ত্রীর নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা। আর মওলা দোয়া করি তাহার জন্নতে সুখে শান্তি ইমানে রেখো তুমি দুনিয়ার বুকেতে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই শেষের বেলায়? জি যাক ভাই, আপনি পেছনে একটু দাঁড়ান, নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবেন। তো ভাই বিরক্ত হবে না ইনশাআল্লাহ। আর একটু মসজিদের যেহেতু আদায় কমিটির লোক, তারা এই আদায়ের উন্নতি করলি বাবজি আপনার এই মসজিদের উন্নতি করবি জালসা দিয়েছে। তো ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে থাকি নিশ্চয়। ভাই আমার পর বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন, যেহেতু মসজিদে জামাত হয়েছে, তাই উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাবজি দু চার কথা বাবজি একটু বলে একটু আদায়ের জন্য অনুরোধ করছি ভাই। আর শেষের বেলায় কি হবে না ভাই? জি আচ্ছা, মা বোনেদের কাছ থেকে মাত্র 1640 টাকা পাওয়া গিয়েছে, আর পাওয়া যায়নি। তা মা বোনেদেরকে বলবো, মা বোন আপনারা 1 বস্তা 2 বস্তা 100-200 করে টাকা ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। জি আসি ভাই, আমি বলছিলাম সে সাহাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল হাত দিলেন তার পেটটা ভালো হয়ে গেল। আমার দরদি নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো? বলে হুজুর বেশি নাই, মাত্র 10 বালতি। বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল? বলে বালতি পিছু 1টা করে খেজুর। দরদি রাসূল ব্যাগটা খুলে বললেন, এতে 110টা খেজুর আছে। আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়েছে, যাও যে ইহুদিকে ব্যাপারটা খুলে বলো আর বাকি 100টা ফেরত দিয়ে এসো। আহারে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি না এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। কি না মুশাররফ ভাই মারা গেছে, তার ছেলে দান করেছে। ছেলের নাম কি? নিজামুল হক। এই নিজামুল হক নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে 1000 টাকা দিল, যে আশাতে যে নিয়াতে বাপের নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও হারি। আর দোয়া করি মোলা তাহার বাপের জন্যতে, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করো মোলা, তুমি কবরের ভিতরে, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কি নাম বাবু? সাইফ শেখ নামে, সাইফ শেখ নামে দেখো ছোট্ট ছেলে এখানে আসিয়াও 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির এত সুন্দর আখলাক চরিত্র ছিল। আল্লাহ কোরআন পাকে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাবজি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূলের কথা শুনে ওই উমাইর দুখানা হাত কাটা ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিলাও। ইহুদি বললেন, ভাই কি ব্যাপার, তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বললো। ইহুদি যখন ওই কথা বললো, আল্লাহ নবীর সাহাবা উমার বলেছিল, ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো। এই ভাই আমার বিশ্ব রাসূল খেজুরগুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম 10টা খেজুরের মালিক আমি, কিন্তু তুমি ব্যাগের ভিতরে 100টা খেজুর কেন বেশি দিয়েছো? ভাই তোমার কাছে 100টা খেজুর নিব না, আমার রাসূল বারণ করেছে, ওই শিক্ষা দেয় না। ইহুদি খেজুরের ব্যাগটা নিল বাবা, বেরার করলো না। আল্লাহ রাসূলের সাহাবার শুধু আখলাক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন, নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বলল, ভাই
আর খেজুর নিব না, চলো আমাকে নিয়ে চলো। নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে জান নয়, আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপজি 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500 করে চেয়েছি। 1 বস্তা 10 বস্তা সিমেন্টের দাতা বাপজি অনেকেই হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দেবেন। আর শয়তানের বাপজি বারণ করবে, দিসি না, এখানে তোর মসজিদ না, এ দিয়ে লাভ হবে না, এগুলো শয়তানের বাপজি ও সহসা। আমরা আসি শয়তানকে বাপজি ধিক্কার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি দিই। নবী বলেছেন কিয়ামতের ময়দানে নয়, হযরতে বাপজি ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাপজি বাঁশিতে ফু মারবেন, সেদিন গোটা পৃথিবী বাপজি আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার পাহাড়গুলো অতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, পাহাড়গুলো বাপজি পেঁজা তুলের মতো উড়তে থাকবে। আসমানগুলো বাপজি একদম থাক থাক করে খসে খসে বাপজি পড়ে যাবে। সমস্ত মানুষ বাপজি আপনার আওয়াজ শুনে বাপজি তারা ভয়ে আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে বাপজি আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে, শুধু বাপজি এই দুটো জিনিস বাপজি ধ্বংস হবে না। একটা হচ্ছে বাপজি আপনার মসজিদ আল্লাহর ঘর, আর দ্বিতীয় আরেকটা কিতাবে এসেছে বাপজি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা। এই ঘর এ বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপজি সেদিন মানুষের মতো জবান খুলবে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের মতো কথা বলবে সেদিন, মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে। মসজিদ বলবে আল্লাহ ওকে জান্নাতে দিও না। বলে কেন? বলে সে আমার ঘরে, আপনার যে ঘর আমাকে বানিয়েছিলেন, এ ঘরে সে নামাজ পড়েনি, সে দান ধ্যান করেনি। সেদিন বাপজি মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আইজুদ্দিন মন্ডল ব্লক সভাপতি, উনি মসজিদে একটা এসি দান করেছেন। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আইজুদ্দিন সাহেবের একটি এসি দান করেছেন। ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছেন, একটু ছোট্ট করে বাপজি একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি রে মওলা রব্বুল আলামিন, তুমি দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার ঘর বানানোর জন্য 10,000 টাকা চেয়েছিলাম। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন, 3,000, 2,000, 1,000, 500 টাকা, 10 টাকা, 200 টাকা, 10 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কেউ 20 কেজি ধান। আল্লাহ কেউ 40 কেজি ধান, কেউ 50 কেজি ধান। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে রে মওলা। আল্লাহ শেষের বেলায় আইজুদ্দিন শেখ তোমার বান্দা একটা তোমার ঘরে এসে দান করেছে রে মওলা। আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও। কেউ বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, কেউ ছেলে নামে দান করেছে, সকলকে তুমি কবুল করে নাও। আইজুদ্দিন শেখ খাস করে মওলা আল্লাহ একটি এসি দান করেছে, সে কার নিয়াতে দান করেছে তুমি তো ভালো জানো। তার নিয়াতকে তুমি পুরা করে দাও, তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও। যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মওলা, ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আরে তাকবীর। ভাই আসি ইনশাআল্লাহ। আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই জান, উনি চলে এসেছেন। আমি আপনাদেরকে ভাই আর বিরক্ত করব না, হয়তো আরো 10 মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো, যেহেতু
হয়তো উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। মাশাআল্লাহ, এই খতমেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দা না হতে দেখো স্বামী নামে 500 টাকা দিলাও। 500 টাকা বলে মৌলা খতমেওয়া আমার দানকে তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, খতমেওয়া মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলায় এসে দেখো 2000 টাকা দিলাও। যে আশাতে